স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই সংবাদ শিরোনাম জানাবো। খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষে ৩ জন নিহত, রাঙামাটিতে ১৪৪ ধারা জারি। শামীম হত্যা মামলায় জাবির ৮ ছাত্রের বিরুদ্ধে মামলা, বরগুনায় চিরনিদ্রায় শায়িত তোফাজ্জল। ২ মাস পর খুলছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন, আজ থেকে ট্রেন চলবে সপ্তাহে ৭ দিনই। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষের জেরে রাতভর গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০ জন। সকাল ১১টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান এবং পুলিশ সুপার আরিফিন জুয়েল দীঘিনালার সংঘাত ও অগ্নিসংযোগে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেছেন। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক জানিয়েছেন, নিহতদের একজনকে মৃত অবস্থায় আনা হয়, অপর ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল দীঘিনালায় পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের জেরেই হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। বেলা ১২টার দিকে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে শতাধিক মানুষ শাহবাগ মোড় অবরোধ করে। এর আগে সকাল 10:30টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে তারা। শাহবাগ মোড়ের দিকে যায় বিক্ষোভকারীরা, প্রায় ২৫ মিনিট তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা নিহতের ঘটনায় ৮ শিক্ষার্থীর নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে ওই ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের বহিষ্কার করা হয়। বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখে বিক্ষুব্ধ জনগণ তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ গুরুতর আহত অবস্থায় শামীমকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে গত ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের মরদেহ তার বাড়ি বরগুনায় নেওয়া হয়েছে এবং দাফন করা হয়েছে। সকালে পাথরঘাটার তালুক গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা, মা ও ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তোফাজ্জল। এর আগে সকাল ৯টায় স্থানীয় মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তোফাজ্জলের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। গত বুধবার চোর সন্দেহে তাকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। রাত ১০টা পর্যন্ত হলের গেস্ট রুমে কয়েক দফা মারধর করা হয় তাকে। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে তোফাজ্জলকে খাবার খাওয়ায় শিক্ষার্থীরা। এরপর আবারও মারধর করা হয়। এ সময় তোফাজ্জল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে তাকে সুনামগঞ্জ সদর থানা থেকে আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে গত রাতে জেলার শান্তিগঞ্জ উপজেলায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে একটি মামলা করেন। ওই মামলায় এম এ মান্নান সহ ৯৯ জনকে আসামি করা হয়।
দর্শক, শিরোনামে জানাচ্ছিলাম আজ থেকে সপ্তাহের প্রতিদিনই চলবে মেট্রো রেল, তবে শুক্রবার চলবে বেলা 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। একই সাথে চালু হচ্ছে বন্ধ থাকা কাজীপাড়া স্টেশনও। গতকাল ডিএমটিসিএল জানায় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন মেরামত করা হয়েছে। এতে খরচ হয়েছে 20,50,000 টাকা। তবে মিরপুর 10 নম্বর স্টেশন চালু হতে সময় লাগবে। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ জানিয়েছেন, মেট্রো রেলের সর্বোচ্চ সেবা নিশ্চিতের কাজ চলছে। দর্শক, কাজীপাড়া মেট্রো স্টেশনে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বস্তিকা, স্টেশন কর্তৃপক্ষ তাদের যে সব প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি শেষ হয়েছে কিনা, আর কখন থেকে খুলে দেওয়া হবে? আর আজকে তো শুক্রবার দিনেও মেট্রো রেল চালু হচ্ছে, সেখানে আপনার কোনো মানুষের সাথে দেখা হয়েছে কিনা, যাত্রী যারা আছেন তাদের সাথে দেখা হয়েছে কিনা, তারা বিষয়টিকে কতটা ভালোভাবে নিয়েছেন সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার আন্দোলনের মুখে কিন্তু 19 জুলাই বন্ধ হয়ে যায় ক্ষতির সম্মুখীন হয়ে এই কাজীপাড়া এবং মিরপুর 10 নম্বর স্টেশন, এবং এই কাজীপাড়া স্টেশনের মেরামতের কাজটি সম্পন্ন হয়েছে এবং আজ কিন্তু চালু হবে, এবং সাধারণ জনগণের জন্য কিন্তু এই স্টেশনটি খুলে দেওয়া হবে 3:30টায়। এখানে যারা ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন, তাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, এবং এখানে আমরা যতটা জানতে পেরেছি 3:30টায় যখন সাধারণ যাত্রীদের জন্য গেট খুলে দেওয়া হবে তখন কিন্তু আনুষ্ঠানিকতায় উপস্থিত থাকবেন যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন ডিএমটিসিএল এর, উনি উপস্থিত থাকবেন। এবং আমরা যতটা জানতে পেরেছি এখানে কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলে যে সমন্বয়কদের পক্ষ থেকে বা উপদেষ্টার পক্ষ থেকে বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই আনুষ্ঠানিকতায় কেউ উপস্থিত থাকছে না, উপস্থিত শুধু থাকছে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আর তার সাথে যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা উপস্থিত থাকছেন। এবং সাধারণ জনতার আর যে ভোগান্তি, বিশেষ করে কাজীপাড়ার যাত্রীদের যে ভোগান্তি সেটি আসলেই দূর হবে, কিন্তু এখনও যেহেতু খুলে দেওয়া হয়নি তাদের উৎসাহ উদ্দীপনার বিষয়টি আমরা অবশ্যই পরের সংবাদে আপনাকে জানাতে পারবো। তবে এখন যে প্রক্রিয়াটি চলছে, যেহেতু আনুষ্ঠানিকতা হবে, সেই আনুষ্ঠানিকতা শুরুর আগের যে প্রক্রিয়াটি সেটি কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু শেষ করছেন। এবং জানিয়ে রাখি আপনাকে যে 10 নম্বর যে স্টেশন, 10 নম্বর স্টেশনটি কিন্তু এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত না। 10 নম্বর স্টেশনের মেরামতের কাজটি কিন্তু সম্পন্ন হয়নি, সেটি কিন্তু আরও একটু সময় লাগবে যেটি জানানো হয়েছে। এবং পাশাপাশি যারা মেট্রো রেলের যাত্রী এবং এই যান্ত্রিক জীবনে যারা আসলে বেশি ভোগান্তি ভোগ করে তাদের জন্য সবচেয়ে বড় খবর হচ্ছে যে আজকে থেকে কিন্তু প্রতিদিনই এই যে মেট্রো রেলের যে প্রক্রিয়া সেটি কিন্তু প্রতিদিনই চালু থাকছে, এবং 7 দিনই কিন্তু মেট্রো রেলটি চলবে। এবং এই 7 দিনই যেহেতু মেট্রো রেল চলবে সেখানে কিন্তু সময়সূচির একটি বিষয় রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ডিএমটিসিএল এর পক্ষ থেকে বলা হয়েছে যে উত্তর স্টেশন থেকে যে এটা ছেড়ে আসবে সেটা হচ্ছে 3:30 থেকে কিন্তু ছেড়ে আসবে, এবং এই 3:30 থেকে ছেড়ে এসে 9টা পর্যন্ত। আবার অপরদিকে যে মতিঝিল স্টেশন রয়েছে, মতিঝিল স্টেশনে থেকে কিন্তু 3:50 থেকে ছেড়ে এসে এবং শেষ যে যাবে সেটা হচ্ছে 9:40 কিন্তু যাবে। এবং এই যে উত্তর এবং মতিঝিল থেকে উত্তরার দিকে যে ট্রেনগুলো যাবে এই দুই ট্রেনের মাঝামাঝি সময় কিন্তু থাকবে 12 মিনিট। এবং আমাদেরকে কিন্তু জানানো হয়েছে যে এই শুক্রবারে যেহেতু চালু হচ্ছে, শুক্রবারের জন্য কিন্তু মোট 60টি ট্রিপ যাতায়াত করবে মেট্রো রেলের জন্য, এবং আনুষ্ঠানিকতা কিছু সময়ের মধ্যেই শুরু হবে, কারণ যেহেতু ব্যবস্থাপনা পরিচালক আসবেন ওনার মাধ্যমেই কিন্তু এই প্রক্রিয়াটি আসলে শুরু হবে। এবং সাধারণ জনগণের যে চাহিদা এবং কাজীপাড়া যাত্রীদের যে ভোগান্তি সেটি আসলেই দূর হবে, সেটি দেখার অপেক্ষায় আমরা রয়েছি। আসলে এই ছিল নাদিরা আমার কাছে সর্বশেষ তথ্য কাজীপাড়া স্টেশনের। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে। আপনি তো সেখানে রয়েছেন, আপনার মাধ্যমে আমরা পরবর্তী খবরে নিশ্চয়ই আরও বিস্তারিত দর্শকদেরকে জানাবো।
বন্যার্তদের সাহায্য ও পুনর্বাসনের জন্য সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। বলেন, বিএনপির পাশাপাশি সাধারণ মানুষও দলের ত্রাণ তহবিলে সহায়তা করছেন। দল থেকে বহিষ্কৃত যেসব নেতা ত্রাণ তহবিলে টাকা দিয়েছিলেন, এরকম ৩ জনকে তাদের ৩০ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ছাত্র জনতার আন্দোলনে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ ৫টি জেলায় ১৩৭ জন শহীদ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, নিহতদের তথ্য তাদের কাছে আছে। বিএনপির পক্ষ থেকে তাদের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনর্বাসন কার্যক্রমের জন্য এখনও প্রায় 7 কোটি টাকার অধিক আমাদের ত্রাণের একটা সেন্ট্রাল আপনার রিলিফ এবং রিহেবিলিটেশন ফান্ড আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের, সেটার মধ্যে এই মুহূর্তে জমা আছে, যেটি দিয়ে আমরা ওই পুনর্বাসন কার্যক্রমগুলো পরিচালনা করব। আন্তর্জাতিক প্রসঙ্গ। ৪২ দিন কর্মবিরতির পর অবশেষে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য ভবনের সামনে সাংবাদিকদের তারা জানান, শুক্রবার দুপুরে স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিবিআই দপ্তর পর্যন্ত মিছিল করার পর কর্মবিরতি প্রত্যাহার করা হবে। এরপর সিজিওতে সিবিআই দপ্তরের সামনে দ্রুত বিচারের দাবি জানানো হবে। পরে শনিবার থেকে তারা কাজে যোগ দেবেন। তবে এখন পুরোপুরিভাবে কাজে যোগ দিচ্ছেন না তারা। চিকিৎসকরা আরও জানান, ওপিডি বিভাগে কর্মবিরতি চলবে, শুধুমাত্র জরুরি বিভাগে কাজে যোগ দেবেন তারা। 1 সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আবারও কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চিকিৎসকরা কাজ বন্ধ করে দেন। লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হাজার হাজার পেজার বিস্ফোরণের ঘটনায় তাইওয়ানের একটি পেজার কোম্পানির প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছে প্রসিকিউটররা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তাইওয়ান ভিত্তিক গোল্ড অ্যাপোলোর প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা শু চিং কুয়াংকে জিজ্ঞাসা করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানায় গণমাধ্যমগুলো। শু চিং কুয়াং এ ঘটনায় তার জড়িত থাকার কথা অস্বীকার করে দাবি করেন, হামলায় ব্যবহৃত ডিভাইসগুলো তারা তৈরি করেননি। তবে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ধ্বংস হয়ে যাওয়া পেজারগুলোর ছবি বিশ্লেষণ করেছে। তাদের দাবি, একটি ফরম্যাট ও স্টিকার মিলিয়ে দেখা যায় যা গোল্ড অ্যাপোলোর তৈরি পেজারগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রসিকিউটররা তদন্তের বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। গত মঙ্গলবার লেবাননের বিভিন্ন স্থানে একযোগে হাজার হাজার পেজার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণ যায় 12 জনের, আহত হন 3000। দর্শক, শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খাগড়াছড়ির দীঘি নালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষে 3 জন নিহত, রাঙামাটিতে 144 ধারা জারি। শামীম হত্যা মামলায় জাবির 8 ছাত্রের বিরুদ্ধে মামলা, বরগুনায় চিরনিদ্রায় শায়িত তোফাজ্জল। 2 মাস পর খুলছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন, আজ থেকে ট্রেন চলবে সপ্তাহে 7 দিন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ 4টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।